রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আর দেখতে পাচ্ছ আমি কোথায় এসেছি? মানকচু গাছের কাছে। আর তোমাদের একটু সাহায্যের হাত আমাকে আগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর তোমাদের একটু লাইক আর কমেন্ট আমার খুব 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 আনন্দ দেয়। আমি খুব খুশি হই। তোমরা প্লিজ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবে। আর নতুন নতুন বন্ধু যারা আছো, আমার ভিডিওটা যারা দেখছো, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকবে। তোমাদের একটু সাহায্যের হাত আমাকে একটু আনন্দ দেয়। আমি খুব খুশি হই তোমরা যখন লাইক দাও, কমেন্ট করো। আর আজকে দেখো, আজকের আমি মানকচু বাগানে এসেছি, মানকচু নেব। আর দেখো, আমি বড় মানকচু নিচ্ছি না, এই কারণে নিচ্ছি না, যদি গোলা ওই যে চিরবি চিরবি করে না, ওই কারণে আমি আগে ছোট নিয়ে খাবো, দেখবো কেমন খেতে, তারপরে বড় নেব। বড় আছে সাইডে, দেখতে পাচ্ছ তো কত বড় বড় গাছ আমি দেখালাম একটু আগে। আর এই যে আমি ছোট দেখেই নিচ্ছি যদি কোনো গন্ডগোল হয় ওই জন্যে। গোলা চিড়বি করে তখনটা জিনিসটা আর ভালো লাগবে না খেতে, ওই কারণে আমি ছোট দেখেই নিচ্ছি। আর এখন ভিডিওটি করার সময় ফোনটা নাড়াচাড়া করছে, কেন এক হাতে কোদাল দিয়ে গাছটা কোপাচ্ছি তো, আর এক হাতে বাঁ হাতে ধরে আছি, ওই কারণে একটু নড়াচড়া করছে, কেউ কিছু মনে করো না। দেখো, মানে গোড়াটা এত চিকড় হয়েছে, এত চিকড় হয়েছে, মানে উঠতেই চাইছে না কিছুতেই। আর বন্ধুরা, তোমরা হচ্ছে কে কী রান্না খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। মানকচু কে কীভাবে মানে রান্না বানাও। আমি হচ্ছে এটা বানাবো বাটা। মানকচু বাটা কে কে খেয়েছো অবশ্য কমেন্টে জানাবে। দেখো, আমি মানকচুটা তুলে নিয়েছি, এটা হচ্ছে ছাড়িয়ে কেটে নেব। দেখো, আমি হচ্ছে ছাড়িয়ে কেটে নিয়েছি, নিয়ে নুন মিশিয়ে নিয়েছি। এটাকে এবারে রোদে দেব। রোদে দিলে কি বলো তো, ওর হচ্ছে যে রস জল টলগুলো না রোদে দিলে বেরিয়ে যাবে। আর বন্ধুরা দেখো, আমি রান্নাঘরে চলে এসেছি রান্নার জন্যে। আর একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো লবণ মিশিয়ে যে মানকচুটা আমি রোদে দিয়েছিলাম, দেখো কতটা জল বেরিয়ে গেছে। এটা এবার জলটা ফেলে দেব, দিয়ে আবার ভালো করে ধুয়ে নেব, নিলে একদম পরিষ্কার হয়ে যাবে। আর তারপরে আমি মানকচুটা বেটে নেব শিলে। আর দেখো, আমার মিক্সি নেই, আমি শিলে হচ্ছে মানকচুটা বেটে নিয়েছি। আর মানকচুটা রান্না বানাবো কি দিয়ে, দেখো লঙ্কা কুচি নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, ধনেপাতা কুচি নিয়েছি, আর সাদা সর্ষে বেটে নিয়েছি, আর মানকচুটাও বেটে নিয়েছি দেখতে পাচ্ছ। আর ওই যে ডালের বড়ি, ওটাকে ভেজে নেব। দেখো, আমি ডালের বড়িটা ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে অল্প হালকা তেল দিয়ে ডালের বড়িটা আমি ভেজে নিচ্ছি। নিয়ে ডালের বড়িটা আমি গুঁড়ো করে নেব, গোটা দেব না, গুঁড়ো করে নেব। আর দেখো, আমি কড়ায় তেল দিয়েছি, আর খুব গরম হয়ে গেছে কড়াটা, ওই জন্য জ্বলে উঠেছে তেল। আমি হচ্ছে জিরে ফোড়ন দিয়েছি, আর কাঁচা লঙ্কা ফোড়ন তেলের মধ্যে, আমি সব কিছু তেলের মধ্যেই দিয়ে দেবো, কেন এটা তো বাটা আছে, শুধু তেলের মধ্যে দিয়ে কষে নিলেই হয়ে যাবে। তেলটা কিন্তু খুব বেশি পরিমাণে লাগবে, কেননা ওর তলায় লেগে লেগে গেলে হবে না, খুব বেশি তেল লাগবে। আর আমি এই যে টমেটো, ধনেপাতা, লঙ্কা টঙ্কা সব কিছুই দেখো আমি তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি, আর সর্ষে বাটা সব কিছু। এবারে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে মশলাটা কষা কষা হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে মশলাটা। দেখো, আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবারে আমি কি দেব, যে মানকচুটা বাটাটা রেখেছিলাম ওটাই আমি দিয়ে দিলাম। দেখেছো, মানকচু বাটাটা আমি দিয়ে নাড়াচাড়া করছি। এটা আমি 10 মিনিট নাড়াচাড়া করব। আর লবণ, হলুদ গুঁড়ো দিতে হবে, এছাড়া আর কোনো মশলা নেই, হলুদ গুঁড়ো আর লবণ। আর কাঁচা লঙ্কা দিয়েছি, দেখেইছো। দেখো, আমি 10 মিনিট নাড়াচাড়া করেছি, কেমন সুন্দর রং এসে গেছে দেখা পাচ্ছ মানকচু বাটা।
এর মধ্যে যে ডালের বড়ি গুঁড়ো করে রেখেছিলাম নামানোর আগে আমি কি এই ডালের বড়িটা দিয়ে দেবো। দিলে একটু দানা দানা ভাব থাকবে, খেতে এত ভালো লাগবে ভাবতেও পারবে না। অবশ্যই বাড়িতে এমনভাবে বানিয়ে দেখবে। আর একদিকে আমার ভাত হচ্ছে, আর একদিকে আমি এই মানকচু বাটাটা বানাচ্ছি। দেখো কত সুন্দর কালার লাগছে। আর আমার দেখো হয়ে গেছে, আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি ডালের বড়িগুলো দিয়ে। দেখো হয়ে গেছে, আমি এগুলো নামিয়ে নেব। মানকচু বাটা আগেও খেয়েছি, ভালো লেগেছে। তা আমি ভাবলাম একটু অল্প করেই বানাই। অনেক দিন আগে খেয়েছি, আবার গলা চিড়বিড় করবে কি না ওই কারণে। আর আমার মেয়ে দেখো বাটি ধরে আছে, কখন টেস্ট করবে। ও বড় রাঁধুনি। দেখো ও টেস্ট করে দেখছে নুন ঝাল কেমন হয়েছে ও বলবে। দেখো হ্যাঁ একদম পুরো পারফেক্ট হয়েছে। দেখো আমি খেতে বসে গেছি মানকচু বাটা দিয়ে। দেখো এত সুন্দর সুস্বাদু হয়েছে মানকচু বাটাটা, আমি বলে বোঝাতে পারবো না। এত সুন্দর হয়েছে, আমার মেয়ে শুধু শুধু তুলে খেয়ে নিচ্ছে। আমি বলতে পারছি না, এত সুস্বাদু হয়েছে মানকচু বাটা রেসিপিটি। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন। এই দেখো আমি বিকেলবেলা বাগানে চলে এলাম। আর দেখো কলার কাঁদিটা না সেই শ্রাবণ মাসে পড়েছে, কলার কাঁদিটা শ্রাবণ মাসে পড়েছে, আর এটা মাঘ মাসে। এখনও পর্যন্ত সে মোটা আর হলো না, রোগাই হয়ে থাকলো। ও কবে পাকবে আর কবে খাবো সে আশা ছেড়েই দিতে হলো। 6 মাসে পরে বছরে একবার একটা করে কলার কাঁদি পাকে। আর বন্ধুরা, যারা নতুন বন্ধু আছো আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবে। আর বন্ধুরা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের একটু সাহায্যের হাত আমাকে আরও 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 উৎসাহিত করবে। প্লিজ আমার ভিডিওটা স্কিপ না করে দেখবে। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। রাধে রাধে।